সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, আমরা আজকে এসে পটল খেতে, দেখতে পাচ্ছি এটা পটল খেতে। দেখো যে পটল খেতে আছে, পটল খেতে আমরা পটলে মাটি দিতে এসেছি। ঠিক আছে, মাটি বলতে এই সাইডের মাটির ড্রেন করব, ড্রেন করে এইখান থেকে মাটিটা সাইডে উঠাবো, মানে এই দিকে মাটিটা উঠাবো না, এই দিক থেকে মাটিটা কেটে এই দিকে উঠাবো। ঠিক আছে, তো চলো কী করে দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে বন্ধুরা, বলতে গেলে এইদিকে দুটো আমরা করে দিয়েছি, দুটো এই দুটো আর এই দুটো, চারটে আমাদের করা হয়েছে টোটাল। আর এদিকে করছি, ওইদিকে আবার আলু তুলছে দাদু, এদিকে মনীষ এসছে আলু তোলার জন্য, দেখতে পাচ্ছ। আর আমরা এদিকে দুদিন এসছি, রাজেশ আর আমি। হাই করে দে। তো চলো আমরা কি করে মাটি দিই তোমাকে দেখাচ্ছি, ড্রেন করব কি করে সেটাও দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, এদেরকে দিচ্ছে এখন মাটি, হ্যাঁ দেখো ফোনে গান চালিয়ে নিচে আর মাটি দিচ্ছে এখন। তো চলো কী করে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে বন্ধুরা, আমরা এই দুটো ক্ষেত করবো। এই ক্ষেতটা যেটা দাঁড়িয়ে আছি, যেটা আমরা দিচ্ছি এখন, দেখতে পাচ্ছি এটা করছে, মাটি দিচ্ছে, ওইটা করব। আর ওইদিকে একটা জমি আছে, ওইটা করবো। ঠিক আছে, দেখতে পাচ্ছি এদিকে জমি আছে, আর এদিকে জমিও করে দিয়ে গেছে আগের দিনকে। এইদিকে জমি দেখতে পাচ্ছ, এই জমিগুলো আগের দিনও কমপ্লিট করে গেছে, কমপ্লিট করে দিয়ে গেছে দেখা যাচ্ছে। আর ওইদিকে ওই জমিটা করবো, আর এই জমিটা এখন করছি। ঠিক আছে, আর ওইদিকে দেখতে পাচ্ছ দাদুরা এখন আলু তুলছে, আর ওইদিকে মনীষ এসছে, দেখতেই পাচ্ছ তুমি। দাদু এদিকে ভালো করে আলু টানছে, ওই দেখো ভালো করে আলু টানছে। আর এদিকে রাজেশ মাটি দিচ্ছে আর ড্রেন সাফ করছে। ঠিক আছে, তো এটাই আমাদের কাজ। চলো আগেও দেখাচ্ছি কী হয়। ঠিক আছে, চলো তোমরা দেখতে পেলে কী করে আমি কোদাল টানছিলাম, সেম ওইভাবে কোদাল টানতে হবে। আর যেটা পটল ক্ষেতটা আছে, পটল ক্ষেতে যেন ওইদিকে না যায়, ওইদিকে সার দেওয়া আছে বলে ওইদিকে আমি দিইনি, যেটা এগিয়ে আছে না, এইখান থেকে কোদাল টানতে হবে। তো এইদিকে যেন না দেওয়া হয়, মাটিটা উঠিয়ে এই সাইডে রাখতে হবে, কারণ এই সাইডে আবার সার দেওয়া আছে। ঠিক আছে, এই সাইডে, ওই জন্য সারটা আবার উঠে যাবে ওর জন্য। ঠিক আছে, তো আমরা এই জমিটা আজকে পুরোটা করব, তারপর ওই জমিটা আছে ওইটা করব। তো তোমরা দেখতে থাকো, আরও দেখাচ্ছি। ঠিক আছে, তো গাইস আমাদের হয়ে গেছে অর্ধেকের বেশি, আর একটু বাকি আছে, ওইদিকে হয়ে গেছে। ঠিক আছে, এতটা সব হয়ে গেছে কমপ্লিট, আর এই দিক সাইডে বাকি আছে, এই সাইডটুকুতে মানে তবু জল খাওয়ার পরে করব, আর তারপরে ওই জমিটা করব। ঠিক আছে গাইস, জল টল খাওয়া হয়ে গেছে আমাদের, আমরা এখন আবার যাচ্ছি ড্রেন টানতে। তো এখান থেকে সব টানা হয়ে গেছে, এখন ওইখান থেকে টানবো। তো ও আসছে, ও দেখো আসছে, ওইদিকে আছে। চলো তারপরে এই পাশের জমিটা আবার করতে হবে। রাজেশ এখন সার দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো সার দেওয়ার পর আমি এখানে মাটি দিচ্ছি, ড্রেন টানছি, সারটা আর এই পটলের গায়ে উঠিয়ে দিচ্ছে সারটা, কারণ পুরো গায়ে ঘেঁষে দিলে, গাছের মধ্যে দিলে গাছটা নষ্ট হয়ে যাবে, বেশি সার পড়ে গেলে। কেননা কোনো জিনিস বেশি হলে কোনো তো অবস্থা কীরকম হয় সব জিনিসেরই, ওর জন্য ও দিচ্ছে ড্রেনের সাইডে করে, আর আমি তারপর ড্রেনে করে সাফ করে দিচ্ছি, আর মাটিটা ঠেলে দিচ্ছি গায়ের একটু। ঠিক আছে, চলো দেখতে পাচ্ছি সার দিয়েছে, এই যে সারা রকম দিয়েছে। আর আমি ড্রেন টেনে দিচ্ছি এইভাবে, যেরকম ড্রেন টানা আছে ওরকম এই মাটিটা উঠিয়ে এই গায়ে দিচ্ছি, আর খানিকটা দিকে দিচ্ছি, দুদিকে মাটি দিচ্ছি, সারটা যেন এই গায়ে ঠেকে যায়, কারণ এদিকে জল দেবে যখন, তখন সারটা এখানে যাবে, তো ভালো হবে ও। ঠিক আছে, তোর জন্য আমাদের এখন বেশি নাই, অল্প কটা আছে, এদিকে আছে কটা, আর ওইদিকে দেওয়া আছে, দেখতে দিকে আছে একটা জমিতে, ওটাতে হলে হয়ে যাবে পুরো কমপ্লিট, রাতেই বাড়ি চলে যেতে পারবো। ঠিক আছে, তো চলো যাই দেখাচ্ছি।